আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি শেয়ার করব চিকেন এগ পরোটার রোল রেসিপি। চিকেন ও ডিমের অসাধারণ কম্বিনেশনে এই পরোটাকে করে তুলেছে আরও সুস্বাদু ও স্পেশাল। ঘরের সহজ উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই রেসিপিটি। সকালে বা বিকালের নাস্তা এটি হতে পারে দারুণ একটি অপশন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক মজাদার চিকেন এগ পরোটার রোল রেসিপি। এখানে আমি হাড় ছাড়া কিছু মুরগির মাংস নিয়েছি। এইরকম ছোট ছোট পিস করে কেটে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে হাফ চা চামচ আদা ও রসুন বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ টক দই। সবগুলো দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে আমি 3 চা চামচ রান্নার তেলটা দিয়ে দিলাম। হাত দিয়ে ডলে ডলে এগুলোকে বেশ কিছুক্ষণ মেখে নেব যাতে করে তেলের সাথে ময়দাটা একদম মিশে যায়। এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। কুসুম গরম পানিটা আমি এখানে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি। বেশ কিছুক্ষণ পর নরম সফট ডোর হয়ে গিয়েছে। এবার আমি এর উপরে একটু তেল দিয়ে মেখে নিয়ে এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিট। এরপর এখানে আমি একটি প্যান নিয়েছি, সেখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। চুলার আঁচটা আমি একদম কমিয়ে এই মাংসটাকে রান্না করে নিব। সেটার মধ্যে যখন এরকম পানি চলে আসছে তখন এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। পানিটাও শুকিয়ে গিয়েছে। এটাকে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একপাশে রেখে দিব। এবার যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা আমি এবার হাত দিয়ে ডলে ডলে কিছুক্ষণ মেখে নিব। এটাকে আমি এভাবে গোল করে নিব। একটা স্কেপার দিয়ে এটাকে কেটে নিব। এখানে আমি 4টা ভাগ করে নিলাম। তো এখান থেকে একটা ভাগ নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে এটাকে বেলে নিব। বেশ কিছুক্ষণ এটাকে একটু বেলে নিয়েছি, বড় পাতলা করে বেলে নিয়েছি। আর এখানে আমি কিছু ঘি নিয়েছি, এটার উপরে আমি এই ঘিটা ব্রাশ করে দিলাম। এরপরে আমি এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে এটাকে গোল করে নিলাম। উপরে আবারও আমি ঘি ব্রাশ করে দিয়ে তার উপরে ময়দা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে রোল করে নিলাম। একইভাবে আমি আরেকটা করে দেখিয়েছি। তো এইভাবেই আমি পাতলা করে বেলে নিয়েছি। তার উপরে আবারও ঘি ব্রাশ করে দিলাম। এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে কিনার থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে একটু রোলের মতো করে নিলাম। এরপর এই পাশটাকে একটু হালকা করে বেলে নিলাম। এর উপরে আবারও ঘি ব্রাশ করে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবারও গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে তৈরি করে নিলাম। একইভাবে আমি এই 4টা তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ঢেকে রেখে দিব। এখান থেকে আমি একটি নিয়ে পরোটাটা বানিয়ে নিব। এইভাবে এগুলোকে বেলে তৈরি করে নিয়েছি। একইভাবে আমি 4টা পরোটা তৈরি করে নিয়েছি। এবার আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 4টা পরোটাই ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এবার এক পাশে রেখে দিব। এবার এখানে আমি 2টা ডিম নিয়েছি। এখানে আমি সামান্য একটু লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এই একটি প্যানে তেল দিয়ে দিলাম সামান্য, দিয়ে ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম এখানে দিয়ে দিলাম। এভাবে একটু ছড়িয়ে নিয়ে তার উপরে আমি একটি পরোটা দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে এই পরোটার সাথে এই ডিমটা ভেজে নিলাম। এভাবে ডিম দিয়ে প্রত্যেকটা পরোটা ভেজে নিলাম। ডিমটা দিয়ে সাথে সাথে পরোটা দিলে ডিমের সাথে পরোটাটা একদম সেট হয়ে যায়। সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি প্রথমে এই পরোটাটার উপরে চিকেন দিয়ে দিলাম, তার উপরে গাজর কুচি, টমেটো কুচি এবং টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এটাকে পেঁচিয়ে রোল করে নিলাম। একইভাবে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পরোটাটার উপরে কিছু চিকেন দিয়ে দিলাম, তার উপরে শসা কুচি, টমেটো কুচি এবং টমেটো সস দিয়ে দিলাম। এভাবে পেঁচিয়ে একটু টুথপিক দিয়ে এগুলোকে লাগিয়ে দিলাম। একইভাবে আমি এই পরোটাগুলো তৈরি করে নিলাম। এইভাবেই
খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার চিকেন এগ পরোটার রোল। গরম গরম পরিবেশন করুন, সস বা চাটনির সাথে স্বাদ হবে একেবারে অসাধারণ। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, সবাই নিশ্চয়ই পছন্দ করবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।